তো বন্ধুরা, তো আজকে ভিডিও কিন্তু খুবই দারুণ হবে। যারা পায়রা পোষেন, যাদের পায়রা পায়খানা একদমই খারাপ, পায়রা সুস্থ আছে কিন্তু পায়রা পায়খানা একদম ঝোলের মতো প্রচণ্ড গন্ধ হয়, পায়রা পায়খানা থেকে দেখবেন গেজা হয়, ঝোল ঝোল টাইপের ডিমের কুসুমের মতো পায়খানা হয়, একদিনে পায়রা পায়খানা ঠিক হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর জাস্ট একবার দিয়ে দেখেন, এইভাবে যেভাবে বলবো আমি ওইভাবে জাস্ট করে দেখবেন, একদিনে পায়রা পায়খানা ঠিক হয়ে যাবে। আর যদি না ঠিক হয় তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন বা আনফলো করে দেবেন। এটা ফেসবুক ইউটিউব দুটোতে ছাড়বো। তো দেখতে দেখেন কীভাবে কী করবো। এই তিনটে পায়রার মধ্যে আমার এই সমস্যাটা আছে, তো আমি একদিনে পায়রা কীভাবে ঠিক করবো। তো পরের দিনের পায়রা এমনি অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনার একদিন দিলেই বুঝতে পারবেন। যেসব পায়রা দেখবেন ঝোলের মতো পায়খানা করছে বা গ্যাস হচ্ছে পায়রা, মানে প্রচণ্ড গন্ধ পায়খানা করলে, কিন্তু পায়রা সুস্থ আছে। তো রোগালা পায়রাকে দেবেন না। যদি পায়রা বডি শুকিয়ে গেছে, পায়খানা প্রচুর গন্ধ, তো এই ওষুধটা দেখতে পাচ্ছেন, এই যে ওটু, যেভাবে বলবো ওইভাবে করবেন। তো এটা আমার নিয়ম, তো এটা আমি এইভাবে করেছি। তো এ দেখেন, আপনি 3 ml করে প্রত্যেকটা পায়রার জন্য জল নেবেন। এই দেখেন, এক একটা পায়রার জন্য 3 ml জল নেবে। আমার 3টে পায়রা, তো 3 ml করে 30 ml, এই 3 ml 9 ml জল নেব। এই যে 9 ml জল নিলাম। এটা আবার বানাবেন কী করে দেখাচ্ছি। দেখেন, এক একটা পায়রার জন্য 4 ফোঁটায়। আপনার কাছে যদি ডফার থাকে ডফার দিয়ে করবেন। আমার কাছে এই যে মানে ডফার তো নেই, ভিডিওটা করবো যার কারণে আমি এখান দিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি। এই যে ওষুধটা আমি মানে ঝাঁকিয়ে নিয়ে বা বোতলটায় ঝাঁকিয়ে নিয়ে, এই যে এখানে 3 তিরিককে এই 3 4 12 ফোঁটায়, ভুল বললাম প্রথমেই, 3 4 12 ফোঁটায়। দেখেন 2 3 4 5 6 7 8 9 10 11, আর এই যে 12 ফোঁটা, 1 ফোঁটা এক্সট্রা দিয়ে দিলাম, কারণ ওই ফোঁটাগুলোর মধ্যে একটু কম কম গেছে, যার কারণে অসুবিধা হবে না। কিন্তু আপনারা 4 ফোঁটা করে দিয়ে দেবেন। আমার এই যে 3টে পায়রার জন্য 3 4 12 ফোঁটা। এবার এইটাকে আপনি পুরো মিশিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন এই জলটাকে। পায়রাকে এটাকে দিতে হবে আপনার সকালবেলা দিতে হবে। এবার এটাকে 3টে পায়রার জন্য 3 ml করে জল টানলে 3টে পায়রার হিসেবে বেরোবে। তো আপনারা প্রত্যেকটা সিরিজে 3 ml করে জল টেনে নেবেন। তো এটাকে গুলিয়ে যাক, তারপর আমরা দেখাচ্ছি। একদম পায়রা পায়খানা ঠিক হয়ে যাবে। যত পায়রা ঝোল পায়খানা হোক, যা হোক, পায়রাকে আপনারা দেবেন, পায়রা একদিনে ঠিক হয়ে যাবে। তো একদিন দেবেন না, 5-6 দিন দেবেন। একদিনে দেবেন, আপনি দেখবেন যে পায়রা পায়খানা ঠিক হয়ে গেছে। তারপর আর দেবেন না, ওরকম ব্যাপার না। আপনি 5-6 দিন দেবেন টানা, কোনো সমস্যা হবে না। পায়রাকে আপনার 5-6 দিন দেবেন, কারণ পায়রা পায়খানা থেকে যদি ঝোল হয়, তারপরে যদি গন্ধ বেরোয়, তাহলে কিন্তু পায়রার এ দেখেন পড়েও গেল। মানে কপালটা এত খারাপ, একা ভিডিও করছি যার কারণে এরকম সমস্যা আসে। তারপরে যদি লাইক ফাইক না আসে তো মনটা খারাপ লাগে। এ দেখেন, একটা পায়রার জন্য টেনে নিয়েছি, এখানে আরও 2টো পায়রার আছে। তো কপালটা খারাপ, একটা পায়রার ওষুধ পড়ে গেছে, তাও ওখান থেকে আমি দিয়ে দেবো। ওখান থেকে আমি সিঁড়িতে জলটা টেনে নিয়েছিলাম। এবার দেখেন, পায়রা এখানে ভিডিও করার জন্য সেট আপটা করলাম। এখানে ফোনটা রেখে ভালো ভিডিও করা যায়। তো আপনাদেরকে পায়রা শখ করাচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই পায়রাটার ওরকম সমস্যা নেই, তাও আমি দিয়ে দিচ্ছি। দেখলাম যে পায়খানার মধ্যে গন্ধ বেরোচ্ছে। আপনাদের যদি পায়খানা থেকে প্রচণ্ড গন্ধ বেরোয়, তাহলে আপনারা দিয়ে দেখেন, জাস্ট একদিনে পায়খানা আপনার ঠিক হয়ে যাবে। তো এই দেখেন, আমার মাথা খারাপ জেনারেশন একটা মাদি পায়রা বাচ্চা, এখন তো দাঁড়িয়ে হয়ে গেছে, আর ক্যামেরাটা খালি ঘোলা হতেই থাকে। পায়রার ডানা শখ করেন। তো আমি যখন পায়রা ওড়াই সব কিছু করার আগেই পায়রার চোখ ফোক একটু শখ করানোর চেষ্টা করি, অন্য যারা ভিডিও বানায় তাদের মতো আমি না। তো এ দেখেন, এই যে হলো পায়রাটার মুখটা এভাবে ধরবেন। তো আমি ভিডিও করছি বলে অনেক অসুবিধা হচ্ছে, নয় আমি একটা কাপড়ের উপর রেখে পায়রাটাকে যাতে না লাফালাফি করে, এই যে একটু ঠোঁট উঁচু করে রাখবেন। এই যে খাওয়ানো হয়ে গেল একটা পায়রা। এই পায়রার যদি কোনো সমস্যা থাকে, পায়খানার যে কোনো সমস্যা, পায়খানার সমস্যা যে কোনো, যদি পায়রার রোগে পড়ছে, তখনও আপনারা এইভাবে দিতে পারেন। পায়রা ধরেন ঝিম মারছে, রোগ পায়খানা থেকে চুন জল হাঁকছে, এই ওষুধটা সেমভাবে দেবেন, পায়রা পায়খানাও ঠিক হয়ে যাবে। এই দেখেন, এই একটা মাদি পায়রা, এর মধ্যে ওই সমস্যাটা আছে, কারণ এই পায়রাটাই বেশি ওরকম করেছে, যার কারণে আমি 3টে পায়রার জন্য বেছে দেখলাম যে কোন পায়রাটা পায়খানা করছে ওরকম। এই সব সমস্যা যদি পায়খানার মধ্যে থাকে, তাহলে কিন্তু ডিম বাচ্চা পায়রা দেখবেন জমবে না। যেই পায়রার মধ্যে পায়খানা থেকে প্রচুর গন্ধ বেরোয়, সেই পায়রা দেখবেন ডিম জমে না। বাচ্চা বলছি কিন্তু ডিমই জমে না, বা জমলেও পরে গিয়ে বাচ্চাটা ডিমের ভিতরে মরে যায়। তো এই সব সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু এই ওষুধটা দেন, এত সুন্দর কাজ হবে। তো আমি পায়রাকে আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু ছোটো হয়ে যাবে, তো আপনাদের দিয়ে দেখিয়ে দিলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। ওটু যে কোনো মেডিকেল দোকানে যাবেন, 35 টাকা না 60 টাকা নেয়, মনে নেই। তো এত সুন্দর ওষুধটা, যার কারণে আমি ওষুধটা কিনি না, এরকম সমস্যা আসে না। তো এসছে, তাও আপনাদের দেখিয়ে দিলাম। মানে খুব সুন্দর ওষুধ এটা। আমি আবার মানে মাসে একবার করে দিই, 1 লিটার জলে 5 ml করে প্রত্যেকটা পায়রাকে জলের সাথে মিশিয়ে বিকেলবেলা খাইয়ে দিই। এইসব দিলে পায়রার রোগের কোনো চান্সই থাকে না, পায়রার পেট পরিষ্কার থাকে। এই একটা মেন ধাড়ি পায়রা, এর ডিম জমে না। তো এর মধ্যেও ওই সমস্যাটা চলে এসছে, মানে বাচ্চা বড় হতে হতে এই নিয়ে 2বার বাচ্চা নষ্ট হলো এই পায়রাটার, মানে বাচ্চাটা বড় হতে হতে বাচ্চাটা মারা যাচ্ছে। আর এর মধ্যে ওই সমস্যাটা বেশি করে আছে, যার কারণে এই ওষুধটা আমার আনা। এই দেখেন, অনেক বয়স হয়ে গেছে পায়রাটার,
একে দুবার কৃমি করলাম, এই 1.5 মাস হয়ে গেছে, পায়রা এখনও জোড়ায় দিইনি, এবার জোড়ায় দেবো। এই দেখেন একেও দিয়ে দিচ্ছি। এবার আশা করি বাচ্চা বেরিয়ে যাবে, কারণ একে 7 দিন টানা মেরেছি এই ওষুধটা। তো আমি মানে গাফিলতি করেছিলাম যে পায়রাটা ওরকম পায়খানা করছে, তারপরে আমি ওষুধটা দিচ্ছিলাম না। তো ভাবলাম নিয়ে আসি, তো একদিন দেওয়াতেই পায়রা পুরো একদম পায়খানা ঠিক হয়ে যাবে। আপনারা যদি বিশ্বাস নয়, আপনারা যেসব পায়রা পায়খানা দেখবেন সকালবেলা চেক করবেন, সকালবেলা মাদি পায়রা ছাড়বেন বা নর পায়রা ছাড়বেন। এ দেখেন ওই মাদিরই বাচ্চা একটা, এ 10 ঘন্টা উড়েছে আমার বাড়িতে, হলুদ চোখের পায়রা, বিশাল ওড়ে, একা একা উঠতে পায়রা। 2বার 10 ঘন্টা উড়েছে, এমনি নর্মালে 7-8 বার 7 ঘন্টা 8 ঘন্টা এরকম করে 7-7.5 ঘন্টা উড়েছে, কিন্তু একা একা পায়রাটা একবার 10 ঘন্টা উড়েছে। 8টা-9টার থেকে উড়ে পায়রাটা 4টে 4:30 এরকম টাইমে নেমেছিল, আর এগুলো সব গরমে উড়েছিল। একেও দিয়ে দিই, এর মধ্যে ওই সমস্যাটা দেখেছি, কিন্তু এর মধ্যে ওই সমস্যাটা নেই, কিন্তু বেকার দিলেও কোনো সমস্যা হবে না পায়রার। এটা যদি আপনি অন্য পায়রাকে দিয়েও দেন, তাও পায়রা কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এখানে দেখেন পায়রাগুলো সব ছেড়ে দিয়েছি, এ দেখেন এই 3টে পায়রা, মানে যেই পায়রা আপনার হবে সেই পায়রাটাকে চেক করবেন, আগে দেখবেন সকালবেলা, পরের দিন সকালবেলা এটা দিয়ে পরের দিন পায়খানাটা চেক করবেন, তারপরে আমাকে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগে সবাই।